নমস্কার, আমার নাম তারমিনা বেগম মজুমদার। আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল 7:30টার সময় ঘর থেকে বাইরে আসলাম। আমি আর আমার বোন, আমরা দুজন স্কুলে যাইতে আসলাম। আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার। আমরা দুনো বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে দুইটা ঠান্ডা কিনিয়া দুনো বোনে খাওয়াতে আসলাম। খাইয়া আমরা ডাকনাটা নিয়ে ফালানিতে আসলাম। ফালাইতে সময় কতজন মানুষে দেখছে, দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেটার লগে গল্প করছি, কিন্তু আমরা ছেলেটাকে জানিও না। আমার বোনের মুখো কাপড় বান্ধা আসলো, তারপরে হাতও ধরিয়া আমার বোনের টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার দেখা মারিয়া ফালাইয়া লইয়া গেছি। গাড়িটা এল্টো গাড়ি আসলো, সাদা কালারের। 3জন আসলাম, ছেলে 3জনের মুখে কাপড় বান্ধা আসলো। সন্দেহ আছে একজনের উপরে। আমরা মানে বাবার পিসির তো বাইরের ছেলে, হে একবার আমরা ওরকম কইছিল, তার লাগে তার উপরে আমরা বেশি সন্দেহ আছে। হে কইছিল যে আমার মানে তার একটা শিলচরের একটা মেয়ে, তার বেজান পছন্দ হয়েছে, হে এটারে উঠেয়া নিব, ওটা কইছিল। তার লাগে আমরা ভাবছি হে ডঙ্গে কইছে, কিন্তু জানি না, আমরা তার উপরেও বেশি সন্দেহ আছে। আমরা টাউন হাই স্কুলের টিচার, আমি কইয়ার, আমি হুসেন আহমেদ মজুমদার। তো আমরা স্কুল এখন তো সকাল 7:30 থেকে ক্লাস আরম্ভ হয়। মেয়েরা ছেলেরা সকালে স্কুলে আয়। আজকে একটা ঘটনা ঘটছে, আমরা স্কুলের একটা মেয়ে রুমানা বেগম লস্কর, তাই ক্লাস 10 পড়ে। তাই বই আরেকটা হইল গিয়া তারমিনা বেগম লস্কর, তার বাড়ি হইল গিয়া গনিয়ালা। তারা অরিজিনাল হাইলাকান্দির মানুষ, এই কারণে তারা বাড়াটিয়া থাকেন। তারা 2 বোন ক্লাস 10 পড়েন। এই 2 বোন আজকে সকালে তারা যে সময় আইতরা স্কুলে 7:30 থেকে 8টার ভিতরে তারা যে সময় আইসেন, আমরা স্কুলের লাগা করলি লোকে হাসিয়া ভর্তি দেখাই ভর্তি আমরা স্কুলের লাগা গলিটা দেখাইয়া ভর্তি। ওই ভর্তির কেন আবার বাদে তারা একটা গাড়ির তাকিয়া 4টা ছেলে লামসইন। 4টা ছেলে লামিয়া তারা 2 বোনটে ছোটো বোন যে একটা এটা টার্মিনারে তারা করছে কিতা ধাক্কা মারি ফেলাই দিছে। আর বড় বোনটা মানে রুমানা বেগমের মুখ দরিয়া আর গাড়িতে নিয়ে টানিয়া তুলে লাইছে। বইনে চিৎকার দিছে, তাই বোনের হাত দরিয়া টানিছে, কিন্তু তারা তিনকে নিয়ে তারিয়ে গাড়ি ঢুকাই লাইছে। ঢুকাইয়া তাইর ব্যাগটা ইটা মারি ফেলাইয়া আর ওই মেয়েটারে লইয়া গেছে নিয়া। তখন মেয়েটা তো আর কিছু করছে না। এই সময় তো সকাল দিকে দোকানও খোলা থাকে না, মানুষও নাই, রাস্তাটা একদম নির্জন আছিল। এই অবস্থা তাই কিতা করতো, ও লগে লগে তাই বাড়ি ফোন করছে। বাড়ি ফোন করিয়া তাই কইছে তারা আইসই। এরপরে তারা স্কুলও আইসই। আবার পরে আমরা স্কুলও তাকিয়া তারারে লইয়া তারা মালুগ্রাম থানাত, আমরা তো নিকটতম জুয়ারি মালুগ্রাম থানাত আমরা গেছি। গিয়া মালুগ্রাম থানাত গিয়ে আমরা কোনো থানাত কেউ নাই। 10টা পর্যন্ত অপেক্ষা করিয়া ওসিএ তার সেকেন্ড অফিসারকে পাঠাইছই। ওই ওসিএ তার সেকেন্ড অফিসারে আমরা ওই মেটারে গার্জিয়ানরে লইয়া আইয়া যেন থেকে কিডন্যাপ করা হয়েছে ওখান থেকে কোনো আইয়া তাই ইনভেস্টিগেশন করার চেষ্টা করতে আমরা এখন তৈয়াইছি। তানে তাই এখানে আবার হয়েছে তারারে লইয়া সিসি ক্যামেরা আছে, এইখানে সিসি ক্যামেরা দেখার লাগিয়া তাই চেষ্টা করা। এই এখন পর্যন্ত এই অবস্থা আর কেস করা হয়েছে নাকি? হ্যাঁ, কেস করা হয়ে গেছে। আচ্ছা, কে বা খারাপ নিছে, কোনো ধরনের ইয়ে পাইছুন, ক্লু পাইছুন নাকি? কে বা খারাপ নিছে এটা ক্লু তারা তো কইতে মানে এটারে ছিলেন না, কিন্তু আজকে তাকি 2-3 মাস আগে তারা হাইলাকান্দিত গেছিলা। তারা অরিজিনাল বাড়ি হাইলাকান্দি। তো হাইলাকান্দি যাওয়ার পরে তারা এখানে একটা আত্মীয়র লোক সম্পর্ক করছে, একটা ছেলে। তাইরে দেখিয়ে তাই নিশ্চয়ই মনে ভালো লাগছে। ওই ছেলেটা তাইরে বারবার প্রপোজাল দিতে চেষ্টা করছে। এরপরে লাস্টে কইছে আমি গাড়িতে উঠাইয়া নিব গিয়া মেয়েটারে। ও তারারও সন্দেহ ওই ছেলেটা হইব।